বাচ্চাদের জন্য সঠিক পুষ্টির কথা মাথায় রেখে আজ আমি বানাতে চলেছি আলু আর পেঁপে দিয়ে দারুণ মজার পুষ্টিকর একটা পরোটা রেসিপি। এটা আমি পরোটা বলছি, আপনারা চাইলে রুটিও বলতে পারেন। নমস্কার বন্ধুরা, বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানিয়ে আজ রেসিপিটি শুরু করতে চলেছি। আর অবশ্যই বলবো আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। পেঁপে খাওয়ানো কিন্তু বাচ্চাদের জন্য ভীষণই উপকারী। আলুও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খাবার। তবে একঘেয়েমি আলু খাওয়াতে খাওয়াতে দেখবেন বাচ্চারা একসময় খেতে চায় না। আর অধিকাংশ বাচ্চারাই কিন্তু পেঁপেটাকে স্কিপ করে, মানে পেঁপেটা একদমই খেতে চায় না, তাদের ভালোই লাগে না। আর বড়দেরই ভালো লাগে না, আর বাচ্চাদের কথা কি বলবো। তাই তো আজ একটু ভিন্ন প্রসেসে পেঁপে আলুর এক মজার রেসিপি নিয়ে চলে এসেছি। শুরুতে আমি এখানে আলু আর পেঁপেগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করে নিয়ে এভাবে আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব, যাতে কোনো দানা না থেকে যায়। আর এর ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি আর অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি দেব, কারণ আমার বাচ্চার তো 2.5 বছরের বেশি বয়স হয়ে গেছে, ও কিন্তু ঝাল খেতে পারে এবং ঝাল খেতে পছন্দও করে। আপনারা আপনাদের বাচ্চাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিবেন। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ময়দা দিয়ে আমি এর ভিতর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর অল্প পরিমাণে একটু কালারের জন্যই আমি এখানে হলুদটা ব্যবহার করছি। আপনারা চাইলে হলুদটা স্কিপও করে যেতে পারেন। আর এর ভিতরে দিয়ে দেব ম্যাগি মশলা দিলে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার আসবে এবং খেতেও ভীষণ মজা লাগবে। তাই বাচ্চাদের এইসব চিপস জাতীয় এরকম স্ন্যাক্স আইটেমে না আমি একটু ম্যাগি মশলা দেওয়ার চেষ্টা করি, তাহলে একটা ভিন্ন রকম টেস্ট আসে, বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করে। আর এবার আমি এই সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই যে দেখুন, আমি এখানে সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি। তবে আমি কিন্তু একটা ভুল করে ফেলেছিলাম, আপনারা এই ভুলটা কখনোই করবেন না। আমার যেহেতু আজ আর রান্নার তাড়া ছিল না, তাই আমি খিচুড়ি রান্না করেছিলাম। আর তাই তো এই পেঁপে আলুগুলো না আমি প্রেসার কুকারেই জলের ভিতরে সিটি দিয়েছিলাম। আপনারা একটু ভাতের উপরে দিয়ে সেদ্ধ করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা একটু আলুটা এতটাই নরম হয়ে গেছে, প্রেসার কুকারে দেওয়ার ফলে আমি যতই এর ভিতরে ময়দা দিচ্ছি না কেন, এটা কিছুতেই আমি শক্ত ডো তৈরি করতে পারছি না। তবে আপনারা যদি ভাতের উপর দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেন, তাহলে কিন্তু এটা খুব ভালোভাবেই একটু শুকনো টাইপের ডো তৈরি হবে। আর তাই তো আমার এখানে এই রুটিগুলো শেপ দিতে গিয়ে একটু কষ্ট হচ্ছিল। আর এভাবে দেখুন, অল্প পরিমাণে তেল দিয়ে আমি এর ভিতরে অল্প পরিমাণে একটু ডো দিয়ে ঠিক এইভাবে হাতের সাহায্যে আমি একটু ছোট রুটির মতো শেপ দিয়ে নিলাম। এবার এপাশ ওপাশ করে খুব ভালো করে লাল লাল করে ভেজে এটাকে নামিয়ে নেব। আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন। তাহলে আমি যখনই বাচ্চাদের জন্য এরকম হেলদি মজার মজার খাবার আপনাদের সাথে শেয়ার করব, তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখুন, বাচ্চা যখন একটু বড় হয়ে যায়, তখন তার সকালের খাবার, বিকালে একটু নাস্তা নিয়ে কিন্তু ভীষণই মাথায় টেনশান থাকে। আর বাচ্চাদের খাবার তো একটু হেলদি করে বানাতেই হবে। আর আপনারা এভাবে খাইয়ে দেখবেন, যে বাচ্চা পেঁপে খাইতে চায় না, সে কিন্তু বুঝতেই পারবে না এটা পেঁপে খাচ্ছে না অন্য কিছু। আর এভাবে বানালে খাবার অনেকটাই হেলদি হয়। তাই তো বলবো যে এভাবে খাওয়ালে বাচ্চার যেমন সঠিক পুষ্টি পাবে, তেমন কিন্তু বাচ্চার ওজনও বৃদ্ধি পাবে, বাচ্চা খেতেও চাইবে। আর এই যে দেখুন, এখানে না আলুর জন্য কালারটা একটু বেশি ডিপ আসছিল, কিন্তু এতটাও কিন্তু লালচে লালচে হয়নি। আর এভাবেই আমি সবগুলো রুটি তৈরি করে নেব। আর দেখুন, দেখতে কিন্তু যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও ভীষণই মজা হয়েছিল। আমার সোনাবুড়ো তো এটা ভীষণই পছন্দ করেছে। আর এভাবে বাচ্চাদেরকে মাঝে মাঝে সকালের খাবার কিংবা বিকালের নাস্তাতেও কিন্তু এমন খাবার আপনারা দিতেই পারেন। আর এই খাবারটিতে কিন্তু যথেষ্ট পরিমাণে পুষ্টিতে ভরপুর, কারণ আলু, পেঁপে এবং পেঁপের পুষ্টিগুণ তো বলে শেষ করা যাবে না। পেঁপে কিন্তু লিভারের জন্য ভীষণই উপকারী। তবে সেদ্ধ করে খাওয়ালে একটু বেশি উপকার হয়। যখন বাচ্চারা সেদ্ধ করে না খেতে চাইবে, তখন এভাবে অবশ্যই একটাবার হলেও ট্রাই করবেন। আর দেখুন কতটা নরম হয়েছে, যে আমি দেখানোর জন্য তো একটু ছিঁড়েছি, আর যেই একটু উঁচু করছি না, এটা কিন্তু ছিঁড়ে যাচ্ছে। প্রচুর পরিমাণে সফট এবং খেতেও ভীষণ ভালো। আর এর ভিতরে আমি রসুনের কোয়া ব্যবহার করেছি। রসুন কিন্তু ক্যান্সার প্রতিরোধ করে, তাই আমি রসুনটা দিয়েছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই।